উপদেষ্টাতে ছাড়ছি না এমন না, আমরা ওনাদেরকে আটকিয়ে রাখিনি, আমরা ওনাদের কাছ থেকে স্পষ্ট বক্তব্য চাই। ছাড়া পেয়ে আবার অবরুদ্ধ হলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার। তাদের সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার সকালে বিমান দুর্ঘটনার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মাইলস্টোন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন তারা। সকাল 10:30টার কিছু পর দুই উপদেষ্টা প্রতিষ্ঠানটিতে যান। তখনই শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাদের ঘিরে ধরে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপদেষ্টারা দ্রুত স্কুল ভবনে আশ্রয় নেন। পরে 5 মিনিটের ব্যবধানে প্রেস সচিব সেখানে পৌঁছান। এদিকে বিক্ষোভরত শিক্ষার্থীরা সকাল 11টার পরেই দুই উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে অবরুদ্ধ করে ফেলেন। তারা বলেছে তখন করব, কবে করব, তারা করবে আর বলেনি যে আজকে করছি বা আজকেই সন্ধ্যার মধ্যে আপনারা আপডেট পাবেন। তাহলে আমরা সন্ধ্যা পর্যন্ত থাকবো, অপেক্ষা করে আমরা মাঠ ছেড়ে দেবো। কিন্তু আমরা যতক্ষণ না 6টা দাবি ওনারা স্পষ্ট ঘোষণা দিচ্ছে যে তদন্ত কমিটি আজকে গঠন করা হয়েছে, তদন্ত কমিটি গঠন করার পরবর্তীতে আমরা এই স্টেপগুলো নিচ্ছি, তালিকা প্রকাশ হবে। উনি কিন্তু বলেছেন যে তালিকা প্রকাশগুলো আমরা করব, কিন্তু এটার ভরসা তো আমরা পাচ্ছি না। আমাদের জুলাইয়ের আন্দোলনে এখনো সনদ আমরা পাইনি। উপদেষ্টাতে ছাড়ছি না এমন না, আমরা ওনাদেরকে আটকিয়ে রাখিনি, আমরা ওনাদের কাছ থেকে স্পষ্ট বক্তব্য চাই। ওনারা স্পষ্ট কোনো বক্তব্য দিচ্ছেন না, আমাদেরকে আশ্বস্ত করতে পারেননি। এক পর্যায়ে সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নিলে উপদেষ্টাদের বিকেল 3:30টার দিকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেওয়া হয়, কিন্তু পরক্ষণেই আবার তাদেরকে অবরুদ্ধ করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ভিউজ বাংলাদেশের প্রতিবেদক জানান, উপদেষ্টাদের উদ্ধারে যেতে পারে বিশেষ হেলিকপ্টার।